এবারে যখন ঠাকুমার বাৎসরিক কাজের জন্য মনার বাড়িতে গিয়েছিলাম, তখন পাখি তার ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে গিয়েছিল। পাখির যখন বছর দেড়েক বয়স, তখন মনা পাখিকে সেম এরকমই একটা পুতুল দিয়েছিল। কিন্তু সেই পুতুলটার চুল ছিল, জামা পরানো ছিল, পেন্টু পরানো ছিল, আর ওই পুতুলটার মতোই দেখতে এই ভোলানাথটা হয়েছে। তো অনেক দিন ধরেই খুঁজছি মনে মনে ওরকম একটা পুতুল ভোলানাথকে কিনে দেবো, কিন্তু সেরকম আর খুঁজে পাচ্ছি না। মনা এনেছিল সেই সুদূর গড়িয়াহাট থেকে, কিন্তু আমি তো পাখিকে নিয়ে এখন অত দূরে যেতে পারবো না, তাই আমার আশপাশের এরিয়া দিয়েই খুঁজে এটাই পেলাম। অনেকটা ওরকমই দেখতে, আর সারপ্রাইজ যাকে দেবে সে সারপ্রাইজের কিছুই বোঝে না। পাখি আসার পর থেকে অনেকক্ষণ ধরেই বলছে, ভাই চোখ বন্ধ কর, হাত পাত, তোর জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। কিন্তু সে বুঝলে তো। তারপর অবশেষে পাখি কিছু না বুঝে পেয়ে তার হাতেই দিল তুলে। পুতুলটা পেয়ে মনে হচ্ছে তো ভোলানাথ একটুখানি খুশিই হয়েছে। আর ভোলনবাবু এখন পুতুল নিয়ে খেলতে একটু বেশিই পছন্দ করে, আর ঘুমানোর সময়ও নাকি এই সঙ্গী সাথীদের নিয়ে ঘুমাতেই পছন্দ করে, ঠিক দিদিভাইয়ের মতোই। পাখি এই বাড়িতে আসার পর নিজের যত খেলনাই থাকুক না কেন, ভাইয়ের খেলনার পর ভাগ বসাতেই বেশি পছন্দ করে। সেম ভোলানাথও তাই। ছোট্ট ভাইটা পাওয়ার পর ভোলনবাবু তার আদরের একটুও কমতি রাখছিল না, আর সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম। যেই বয়সে যেটা মানায় সেই বয়সে তো তাদেরকে সেই গিফটটাই দিতে হয়, তাই না? ওদের এখন হাজার দামি বড় বড় গিফট দিলেও ওরা তার মাথা মুন্ডু কিছুই বুঝবে না। একটা ছোট্ট ভাই পেয়ে কতই না খুশি সে। ওদের এই আনন্দ ভরা চোখ মুখটা দেখার জন্যই তো বেঁচে থাকা, তাই না বলো?